আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণীবিন্যাসে কিছু বিষয়, সংজ্ঞা এবং ইতিহাস নিয়ে। আজকে শ্রেণীবিন্যাসের মূল পড়াটা নিয়ে শুরু করব। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস নামটার মধ্যে আমরা অমেরুদণ্ডী কথাটা যেহেতু পড়ছি, একবার দেখি। এই নামে আমরা দুটো অংশ পাবো, একটা নেগেটিভ বোঝায়, আর মেরুদণ্ডী আসছে মেরুদণ্ড থেকে। মেরুদণ্ড মানে তোমার আমাদের ঠিক পিঠে আমরা হাত দিয়ে একটা ভার্টিক্যাল কলাম, একটা শক্ত অংশ ফিল করতে পারি, এটাকে তোমার বাংলায় বলা হয় মেরুদণ্ড। ভার্টিক্যাল কলাম বলছি, অনেকগুলো ভার্টিব্রা দিয়ে তৈরি, এটা আমরা পরে আলোচনা করব। এটা জাস্ট নামটা দেখে রাখো, ভার্টিব্রা। এই অমেরুদণ্ডী শ্রেণীবিন্যাসে আমরা দেখব 8টা পর্ব। 8টা পর্বের প্রত্যেকটা পর্ব নিয়ে আমরা খুব নিখুঁতভাবে, খুব ভালোভাবে আলোচনা করব। তার আগে একটা দেখে আসি যে এইগুলো তোমার অ্যানিমিলিয়া পর্বভুক্ত ছিল, অ্যানিমিলিয়া জগৎভুক্ত আছে। এই পর্বের পর এই অ্যানিমিলিয়ার মধ্যে আমরা আরেকটা কিংডম পেয়ে থাকি, সাব কিংডম, সেটা হলো প্রোটিস্টা। এই প্রোটিস্টা নিয়ে আমরা সামনে আলোচনা করব, আমাদের সামনে ক্লাসে আলোচনা করা আছে। এবার আমার সাথে তোমাদের মুখস্থ করার পালা। আমি বলবো, তোমরা রিপিট করবা। শুরু করি। অমেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাসে সম্পূর্ণ শ্রেণীবিন্যাসটা আমরা একসাথে এখন পড়বো, অ্যানিমিলিয়া থেকে শুরু করে এই একেবারে শেষ পর্যন্ত, স্তন্যপায়ী পর্যন্ত নামগুলো একবার পড়ে যাব। তাহলে কি কি নাম আছে? প্রথমে পড়ব পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা। কি কি পড়লাম? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, একানোডার্মাটা, কর্ডাটা। এই নামগুলো তোমাদের নিজেদের সুবিধার জন্য তোমরা জাস্ট প্রথম অক্ষরগুলো নিয়ে মনে রাখতে পারো, তবে আমি প্রেফার করব এই একই নাম বারবার নিজে রিভিশন দেওয়ার, নিজে বারবার বলার। তোমার বন্ধুদের বলবা, তুমি নিজে বলবা, তোমার বাসায় সবাইকে বলবা, নামগুলো একবার করে পড়ে রাখবা তোমার জন্য। তোমার খুব ভালো করে মনে রাখতে হবে নামগুলো। এই 9টা পর্ব, এর মধ্যে 8টা পর্ব হলো অমেরুদণ্ডী। অমেরুদণ্ডী। আর এইদিকে তোমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাকি যে নামটা দেওয়া মেরুদণ্ডী, আচ্ছা, বাকি যে নামগুলো তোমার দেওয়া, এই নামগুলোর মধ্যে তোমার প্রত্যেকটাই আমরা কর্ডাটা পর্বের মধ্যে পাবো। কেন কর্ডাটা বলতেছি? কর্ডাটার নামটা আসছে কোথা থেকে? কর্ডেট থেকে। কর্ড, নটোকর্ড, ভার্টিব্রা, এই সবগুলো বিষয় আমরা সামনে আলোচনা করে বুঝতে পারবো। এই কর্ডাটার মধ্যে কি কি পাবো? 3 উপপর্ব পাবো। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রা নামটা আমরা শুনে আসছি, কোষরুকা বা এই কোষরুকাগুলো দিয়ে তোমার, এগুলোকে তোমার, আমি যদি কোষরুকা বলি, আসলে তোমার ছবি এরকম না, এরকম প্রায় 26টা থাকে, 33টা থেকে 26টা হয়। এই কোষরুকা একটার উপর এরকম ডিস্ক মতো এরকম লেগে থাকে। এই কোষরুকাগুলো সবগুলো মিলে তোমার মেরুদণ্ড তৈরি করে, ভার্টিক্যাল কলাম তৈরি করে। যাদের তোমার এই কলামগুলো আছে তাদেরকে আমরা বলে থাকি ভার্টিব্রা আছে, মেরুদণ্ড আছে। এই ভার্টিব্রাটার মধ্যে আমরা যখন এইচএসসি লেভেলে পড়তে যাব, তখন দেখবো যে আমরা আরো 2টা সুপার কিংডম পাবো, সাব কিংডম পাবো। একটা হলো সাইক্লোস্টোমাটা, এটা নাতোস্তোমাটা। এই সাইক্লোস্টোমাটা, নাতোস্তোমাটা, সাইক্লোস্টোমাটার মধ্যে আমরা পাবো মিক্সিনি, পেট্রোমাজেন্টিটা, সেগুলো আমরা নাই করি এখন। আমাদের এই নামগুলো খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথেস, অস্টিকথেস, উভচর, সরীসৃপ, পক্ষিকুল, স্তন্যপায়ী। তাহলে নামগুলো কি কি আমার সাথে একবার একটু বলো। সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথেস,
অস্টিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী। এই একই নামগুলো যখন এইচএসসি লেভেলে উঠবো তখন নামগুলো একটু ভিন্ন থাকবে, এদের ইংলিশ নামগুলো থাকবে। তখন আমরা পড়বো সাইক্লোস্টোমাটা, এই কন্ড্রিকথিস পড়বো, অস্টিকথিস পড়া হবে না, অ্যাক্টিনোপটেরিজি পড়া হবে, উভচর, সরীসৃপ, পক্ষীকুল, স্তন্যপায়ী, এগুলো আমরা ইংলিশ নামগুলো পড়বো। উভচর অ্যাভেস, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভেস, ম্যামালিয়া, অ্যামফিবিয়া, রেপ্টিলিয়া, অ্যাভেস, ম্যামালিয়া, এই নামগুলো আমরা পড়ে থাকবো। তাহলে আমাদের প্রথম পর্ব পরিফেরা নিয়ে শুরু করি। নাম পরিফেরা, পরিফেরা, পোরাস আর ফেরে থেকে চলে আসে, পোরাস এবং ফেরে থেকে আসে। পোরাস ফেরে নিয়ে পরিফেরা। পোরাস শব্দের অর্থ কি? ছিদ্র। ফেরে মানে কি? বহন করা, দেহ বহন করবে। দেহ কি বহন করবে? ছিদ্র বহন করবে। এমন দেহ, এমন প্রাণী সে শুধু ছিদ্র বহন করবে, এদেরকে তোমার পরিফেরা বলা হচ্ছে। এরা তোমার স্পঞ্জের মতো দেখতে, এই জন্য এদেরকে তোমার বলা হয়ে থাকে স্পঞ্জ। আর একটা নিকনেম দেওয়া আমাদের স্পঞ্জ ববের মতো, স্পঞ্জ। এই যে তোমার দেখো এর মধ্যে তোমার অনেকগুলো ছিদ্র আছে, ছিদ্রাল প্রাণী, স্পঞ্জ। স্পঞ্জ বব দিয়ে মনে রাখতে পারো তোমার সুবিধার্থে। এদের অধিকাংশই সামুদ্রিক। স্পঞ্জ ববকে কখনো তুমি উপরে উঠে মানে স্থলবন্দরে উঠে কোথাও দেখতে পাইছো? একে তো পাও নাই, একে শুধুমাত্র আমরা সমুদ্রেই পেয়েছি। সামুদ্রিক, এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। আমাদের এখান থেকে কি কি মনে রাখতে হবে? মেইনলি আমাদের মনে রাখতে হবে যে এদের নাম পরিফেরা, পোরাস এবং ফেরে থেকে আসছে। পোরা শব্দের অর্থ কি? ছিদ্র। ফেরে শব্দের অর্থ কি? বহন করা। এদের নাম কি? স্পঞ্জ। পরিফেরা আরেকটা নাম কি? স্পঞ্জ। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরপর পরিফেরার মধ্যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়ব। আমরা নামগুলো দেখলাম, নামের মূল কথাটা বুঝলাম, ছিদ্র থাকবে, বৈশিষ্ট্যগুলো দেখে আসে। সরলতম বহুকোষী প্রাণী, বহুকোষ হলেও এরা টিস্যু গঠন করে না, টিস্যু গঠন করে না, এই জন্য এরা সরলতম। শুধুমাত্র কোষ থাকে, অনেকগুলো কোষ একসাথে মিলে দেহ গঠন করে। এদের যেহেতু টিস্যুর কথা আমরা বলছি, একেবারে লাস্ট পয়েন্টে যে দেখি, এদের কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ, তন্ত্র থাকে না। যেই কলা সেই টিস্যু। কি? যেই কলা সেই টিস্যু। কলা মানেই টিস্যু, অনেকগুলো কোষ একসাথে মিলে এটাকে বলা হয় কলা বা টিস্যু। যদি তোমার টিস্যু না থাকে তাহলে তোমার অঙ্গ থাকবে না, অঙ্গ না থাকলে তন্ত্র থাকবে না। তন্ত্রর জিনিসটা কি? অঙ্গ তো আমরা জানি হাত পা, তন্ত্র মানে কি? আমার শ্বসনতন্ত্রের কথা যদি আমি বলি, রেচনতন্ত্রের কথা যদি আমি বলি, শ্বসনতন্ত্র আমরা নিঃশ্বাস নিই, আমার লাংস থাকে, ফুসফুস থাকে, এই গলা দিয়ে নিঃশ্বাস বের করি, নাক আছে, এইগুলো সবকিছু মিলে একসাথে তোমার শ্বসনতন্ত্র, তন্ত্র, সিস্টেম। এবার আমাদের ফাইনালি যেটা মনে রাখতে হবে, এই দুটো নাম, কষ্ট করে এই দুটো নাম মুখস্থ করতে হবে। কি কি? স্পঞ্জিলা, স্কাইফা। স্পঞ্জিলা, স্কাইফা। পরিফেরা পর্বে উদাহরণ কি কি? স্পঞ্জিলা, স্কাইফা। তাহলে পরিফেরা পর্ব গেল। পরিফেরা পর্ব আমরা আবার যদি বলি, মূল কথা কি বলবো? পরিফেরা, পোর আছে নামে, ছিদ্র থাকে, স্পঞ্জ বলা হয়। স্পঞ্জিলা, স্কাইফা, সামুদ্রিক। এরপরে নিডারিয়া পর্ব। নিডারিয়া, নাইড, নিডোসাইট থেকে নামটা চলে আসছে। আমরা যদি নামটার মধ্যে দেখি, নিডারিয়া, এখানে তোমার নাইড ওয়ার্ডটা আছে, KNID, কি এটা তোমার উচ্চারণ করা হয় না। এই নাইড মানে হলো কাটা। তার মানে কি? নিডারিয়া, নাইড, এদের মধ্যে কাটা থাকবে, এদের দেহে কাটা থাকবে। এবার এই নাইড থাকে কোথায়? নিডোসাইটে থাকে। আমার টার্মিনোলজি অনেক ভালো করে এখানে খেয়াল রাখতে হবে। সাইট শব্দটার অর্থ কি? কোষ। তোমাদের একটা কাজ থাকবে, তোমরা এই নামের প্রত্যেকটা অক্ষরগুলো, অর্থগুলো
একটা জায়গায় লিখে রাখবা, এটা নোট করে রাখবা, টেবিল করে রাখবা তোমাদের সুবিধার্থে। কারণ আমরা এই ওয়ার্ডগুলো আমরা সামনে আবার পড়বো, আরো পড়বো। যেমন এই সাইড থেকে তোমার আমাদের বডির সেল আছে, বডি কোষ আছে, আরবিসি, ডব্লিউবিসি, এরিথ্রোসাইট, অনেক কিছু আমরা পড়বো। সাইট মানে কি? কোষ। নাইট মানে কি? কাটা। তার মানে এমন কোষ যেখানে কাটা থাকবে। কোষটা দেখতে কেমন? কোষটা দেখতে গেলে এরকম। উপস, এত ব্লান্ট না, এটা আর একটু শার্প। আমরা দেখি এখানে এবার একটা নিউক্লিয়াস এঁকে দিই। এই যে কোষটা আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় নিডোসাইট। এখানে তোমার এটা হলো কাটা, নাইড। এর মাঝখানে তোমার এখানে নিউক্লিয়াস থাকে, একটা নিউক্লিয়াস, আর মাঝখানে তোমার একটা বস্তু থাকে, এর মধ্যে আমরা হিপনোটক্সিন পাবো, সেটা তোমার বের হয়ে এসে একটা এইটা তোমার দংশনে, চলনে সাহায্য করে থাকবে। বেসিক্যালি খাবারটা ধরে নিয়ে আসবে চাবুকের মতো। এটা নিয়ে আমরা এইচএসসি লেভেলে আরো খুব আলোচনা করব। একটা আলাদা অধ্যায় আছে, অধ্যায়ের একটা অংশ হাইড্রা নিয়ে। এই হাইড্রা নিয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করব। এখন শুধুমাত্র জেনে রাখো নাইট, নিডোসাইট, নিডারিয়া, এই তিনটা ওয়ার্ড মাথায় রাখো। তাহলে কি পড়লাম? নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিপূর্বে সিলেন্টেরেটার নামে পরিচিত ছিল। আমরা সিলেন্টেরেটার মধ্যে একটু পরে ঢুকি, এটা আমাদের এগুলো জানতে হবে। আর কি? পৃথিবীর সকল অঞ্চলেই পর্বের প্রাণী দেখা যায়। এবার নিডারিয়া, নিডারিয়ার এই যে ছবিটা দেখলে, আগে একটা ছবি দেখলে, এই ছবিটা ছিল তোমার হাইড্রা, এটাকে তোমরা হাইড্রা বলা হয়। পরে যে ছবিটা আমরা দেখলাম জেলিফিশ, এটা কেন দেখালাম এটা খেয়াল রাখতে হবে যে জেলিফিশও তোমার নিডারিয়া পর্বভুক্ত। মানুষের ভুলটা করে থাকে। জেলিফিশও তোমার নিডারিয়া। এবার সাধারণ বৈশিষ্ট্য, দেহ দুইটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। কোষস্তর ভ্রূণীয় আমরা কখনো দেখি নাই। বিষয়টা কি? বিষয়টা তোমার হলো এরকম, যখন একটা প্রাণী একদম জাইগোট থেকে শুরু করে, জাইগোট থেকে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, এই সময়টাকে তোমার বলা হয় ভ্রূণীয় সময়, ভ্রূণ অবস্থা, ভ্রূণ বা এমব্রিও বলে। জাইগোট থেকে আসে। এখন এই জায়গার থেকে যখন আমরা ভ্রূণ আরো বড় হতে দেখবো, ভ্রূণটা হবে, এই ভ্রূণের মধ্যে আমরা স্তর দেখতে পারবো। মানুষের ক্ষেত্রে আমরা স্তর দেখতে পাই হলো তিনটা। কেমন? এটা এভাবে যদি কাটা হয়, একভাবে যদি দেখা হয়, তোমার স্তরটা এরকম করে থাকবে। অনেক সিম্পলিফাই করে আঁকানো, জটিল করে দেখাচ্ছি না, জাস্ট জেনে রাখো যে মানুষে তোমার তিনটা স্তর থাকবে। কিন্তু তোমার অন্যদিকে এই নিডারিয়ার ক্ষেত্রে আমরা দুটো স্তর পাবো মাত্র। কি কি পাবো? মাত্র দুটো স্তর পাবো। মাঝখানে স্তরটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই স্তরটা থাকবে না। এই স্তরটা তোমার জেলি পূর্ণ হয়ে যাবে, জেলির মতো পদার্থ থাকবে। তখন এটার নাম হয়ে যাবে তোমার নিডারিয়া, নিডারিয়া পর্বের প্রাণী। তাহলে এই যে স্তর তিনটা দেখলাম, একটা হলো বাইরের স্তর, একটা মধ্যের স্তর, একটা ভিতরের স্তর। বাইরের স্তর যেটাকে তোমার ইংলিশে বলা হয়ে থাকে এক্টোডার্ম। একটো মানে বাহিরে, ডার্ম মানে ত্বক। এটা কি লিখে রাখো, একটো মানে বাহিরে,
আর ডার্ম মানে ত্বক। মধ্যের স্তরটা, নিডারিয়ার ক্ষেত্রে মধ্যের স্তরটার নাম হলো মধ্য মেসো ডার্ম, নাকি মেসোডার্ম না, এটাকে তোমার বলা হয়ে থাকে মেসোগ্লিয়া। তোমার মানুষের ক্ষেত্রে আমরা যেহেতু মাঝখানে একটা স্তর পাবো সেটাকে বলা হয়ে থাকে মেসোডার্ম, কিন্তু আমরা নিডারিয়ার ক্ষেত্রে কোনো স্তর পাবো না, একটা জেলি পাবো জাস্ট, এটাকে তোমার বলা হয়ে থাকে মেসোগ্লিয়া। মেসো মানে মধ্য। আর কি, আর ফাইনালি আমরা এখানে পাবো ভিতরের স্তর এন্ডোডার্ম। কি কি? এন্ডোডার্ম। এন্ডো মানে ভিতর, ডার্ম মানে ত্বক। এই জন্য আমরা বলে থাকি নিডারিয়া পর্বে দুটি ভ্রূণীয় স্তর পাওয়া যায়। এবার আমরা দেখি আবার নিডারিয়া কয়টি স্তর পাওয়া যায়? দুটি ভ্রূণীয় স্তর পাওয়া যায়। কি কি? একটোডার্ম আর এন্ডোডার্ম। মাঝখানে স্তরটির নাম কি? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া ই দিয়ে। দেহ গহ্বরকে সিলেন্টেরন বলা হয়, এটা একসাথে পরিপাক এবং সংবহনে কাজ করে থাকে। এবার সিলেন্টেরন নামটা একটু দেখে আসি। আমাদের প্রত্যেকটা নাম এরকম আমরা ডাইসেক্ট করে দেখবো, পুঙ্খানুপুঙ্খ হবে, প্রত্যেকটা নাম দেখতে হবে, তাহলে আমাদের পড়াটা আরো সহজ হবে। পরে আমরা আরো ভালো করে মুখস্থ করতে পারবো। বুঝে মুখস্থ করব, না বুঝে মুখস্থ করতে আমরা পারবো না। সিলেন্টেরন, সোইলেন্টেরন বা কোইলেন্টেরন বলা হয়, সিলেন্টেরন বলা হয়। এই নামের মধ্যে দেখো প্রথম অংশটা হলো সিল, তারপরে অংশটা হলো এন্টেরন, এই দুটো অংশে ভাগ করা হয়েছে। যদিও দেখে খুব একটা বোঝা যাচ্ছে না যে কোনটা কোন অংশের মধ্যে পড়ে, তবে আমি বলছি, বিশ্বাস করো। সিলেন্টেরন, এই সিল শব্দটার অর্থ হলো গহ্বর, আর এদিকে আমাদের এন্টেরন কথাটা বলা। এন্টেরন মানে কি? এন্টেরন মানে হলো পরিপাক তন্ত্র বা আমাদের পরিপাক সংবহন তন্ত্র, আমাদের মূলত পরিপাক তন্ত্রকে বোঝানো হচ্ছে। তার মানে কি? এমন একটা গহ্বর যেটা আমাদের পরিপাক তন্ত্রে থাকে, এই গহ্বরটা থাকার ফলে তোমার এটাকে বলা হচ্ছে সিলেন্টেরন পর্বের প্রাণী। তোমার নিডারিয়া যেহেতু সেকেন্ড পর্ব, এদের মধ্যে শুধুমাত্র পরিপাক গহ্বরটাই থাকে। এই একই গহ্বর তোমার সংবহনেও হেল্প করে থাকে, এটাকে তোমার একসাথে বলা হয় পরিপাক ও সংবহনে সাহায্য করে থাকে, সিলেন্টেরন। সিলেন্টেরন নামটা যেহেতু দেখে আসলাম, এবার আমরা সিলেন্টেরেটের নামটা বুঝতে পারবো। যেহেতু এদের সিলেন্টেরন থাকে, তার মানে কি এদের সিলেন্টেরেটার নাম বলা হচ্ছে, তাই না? এই যে সে নামটা সিলেন্টেরেটা, সিলেন্টেরন আছে তাই সিলেন্টেরেটা, সিলেন্টেরেটা। এরপরে কি? এন্ডোডার্মে নিউরোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলোর কাজগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কি কি? শিকার ধরা, আত্মরক্ষা ও চলন। শিকার ধরা, আত্মরক্ষা, চলন। কি কি কাজ? শিকার ধরা, আত্মরক্ষা, চলন। আর কি? উদাহরণটা মনে রাখতে হবে, হাইড্রা ও ওবেলিয়া। কি কি? হাইড্রা ও ওবেলিয়া। তাহলে নিডারিয়া পর্বে আমরা কি কি পেলাম? নিডারিয়া পর্ব নিডোসাইট থেকে নামটা চলে আসছে, নিডোসাইট থাকে। এই পর্বের নাম হলো সিলেন্টেরেটা। সিলেন্টেরেটা কেন বলা হচ্ছে? সিলেন্টেরন থাকে তাই। সিলেন্টেরনের কাজ কি? সিলেন্টেরনের কাজ পরিপাক ও সংবহনে সাহায্য করে থাকবে। আর কি পেলাম? উদাহরণ, হাইড্রা, ওবেলিয়া। কি কি? হাইড্রা, ওবেলিয়া। এবার আমরা সামনে যাই। এবার প্লাটিহেলমিনথেস, এই তৃতীয় পর্ব যেটা আমরা পড়বো, আমরা প্রথম তিনটা পর্ব সাধারণত একসাথে পড়ে থাকি পড়ার সুবিধার্থে। এই প্লাটিহেলমিনথেস তোমার আগে দুটো থেকে আরেকটু উন্নত। কোন কোন দিক থেকে উন্নত? আমরা চ্যাপ্টা দেহ পাবো এবং দেখতে কৃমির মতো।
তাহলে প্ল্যাটিহেলমিনথেস নামটা যদি দেখে আসি, প্ল্যাটি আর হেলমিনথেস এই দুটো অংশ থেকে নামটা চলে আসছে। প্ল্যাটি শব্দের অর্থ কি? প্ল্যাটি, ফ্ল্যাটি, ফ্ল্যাট দিয়ে মনে রাখতে পারো চ্যাপ্টা, প্ল্যাটি, প্ল্যাটি, ফ্ল্যাটি, ফ্ল্যাট, চ্যাপ্টা। প্ল্যাটি হেলমিনথেস, হেলমিনথেস শব্দটার অর্থ কি? কৃমি, এটা তোমার মনে রাখতে হবে। তার মানে কি? এরা হলো চ্যাপ্টা কৃমি। প্ল্যাটি হেলমিনথেস কি? চ্যাপ্টা কৃমি। এবার বাকি বৈশিষ্ট্যগুলো দেখি। এদের পর্বে বহু প্রজাতি, বহিঃপরজীবী। পরজীবী কথা যেহেতু চলে আসছে, একটা জাস্ট কথা বলে রাখি, পরজীবী কাকে বলে? যেই জীব বা যে প্রাণী তোমার অন্য প্রাণীর দেহের বাইরে অবস্থান করছে বা ভিতরে অবস্থান করছে এবং অন্য প্রাণীটাকে ক্ষতি করছে, এরাই পরজীবী, ক্ষতি করে। অন্যের কাছে থাকে, অন্যের খাবার খায়, অন্যের বাড়িতে থাকে, অন্য মানুষটাকে ক্ষতি করে। এরা দুই ধরনের হতে পারে, একটা হলো বহিঃপরজীবী আর একটা তোমার অন্তঃপরজীবী। বহিঃপরজীবী মানে কি? বাইরে থেকে ক্ষতি করবে। অন্তঃপরজীবী মানে কি? ভিতরে থেকে ক্ষতি করবে, অন্য প্রাণী ভিতরে থেকে ক্ষতি করবে। এরপর লাস্টের পয়েন্ট, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে বসবাস করে, আবার লবণাক্ত পানিতে বসবাস করে, এবং এ পর্বে কোনো কোনো প্রাণী ভেজা বা স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে থাকে। এটা আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। এবার আমরা সাধারণ বৈশিষ্ট্য দেখে আসি। প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটি, ফ্ল্যাটি, ফ্ল্যাট, চ্যাপ্টা, চ্যাপ্টা কৃমি। কি কি বৈশিষ্ট্য আমরা পাবো? এটা দেহ চ্যাপ্টা নাম্বার 1 এবং উভয় লিঙ্গ। একই দেহ, সেই দেহটা ছেলে নাকি মেয়ে, কোন লিঙ্গে সেটা বোঝা যায় না, এই জন্য এদেরকে তোমার বলা হয় উভয় লিঙ্গ। আর কি? বহিঃপরজীবী, অন্তঃপরজীবী বলে আসছি আমি। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। পুরু কিউটিকল, এই দেহের উপর একটা স্তর থাকে, কিউটেনের স্তর, এই স্তরটা তোমার কিউটিকল বলা হয়ে থাকে, কিউটিকল দ্বারা আবৃত। জাস্ট এইটুকু জেনে রাখো। ধরো হলো তোমার এরকম একটা স্তর থাকে, এটাকে তোমার কিউটিকল বলা হচ্ছে। বানান কি? এতে দেহে চোষক বা আংটা থাকে, চোষক আংটা থাকে। এদের মুখে আমরা চোষক একটা অঙ্গ পাবো, আর হলো এগুলো আংটা থাকতে পারে। আর কি? এদের দেহে শিখা অঙ্গ পাওয়া যায়, শিখা অঙ্গ নামে একটা বিশেষ অঙ্গ পাওয়া যায় যেটা রেচন কাজে সাহায্য করে থাকে। শিখা অঙ্গই তোমার প্ল্যাটিহেলমিনথেসের মূল কথা, মূল বৈশিষ্ট্য বলতে গেলে শিখা অঙ্গটাকে আমরা বলবো। শিখা অঙ্গ, শিখা কেন বলা হচ্ছে? এটা দেখতে তোমার হলো আগুনের মতো। শিখা অঙ্গ আগুনের মতো দেখতে, শিখার মতো দেখে, আগুনের শিখার মতো দেখতে বিধায় এদেরকে তোমার বলা হচ্ছে শিখা অঙ্গ, রেচন অঙ্গ। এবার পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। আর কি? উদাহরণ ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, ফ্যাসিওলা নামটা পড়লেই হবে, আর টিনিয়া। তাহলে উদাহরণগুলো কি কি আমার সাথে বলো? ফ্যাসিওলা, টিনিয়া, ফ্যাসিওলা, টিনিয়া। ফ্যাসিওলার নাম কি? ফ্যাসিওলার বাংলা কি? যকৃত কৃমি। টিনিয়ার বাংলা কি? ফিতা কৃমি। যকৃত কৃমি, ফিতা কৃমি, যকৃত কৃমি, ফিতা কৃমি। তাহলে আমরা এতক্ষণ ধরে যে 3টা পর্ব পড়লাম, এই 3টা পর্বের আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে। আমরা কি কি পড়ে আসলাম? আমরা পড়ে আসলাম নাম্বার 1, পরিফেরা, পোর্স, ছিদ্র থাকবে, স্পঞ্জ বলা হচ্ছে। আচ্ছা, আর এদিকে নাম্বার 2 যেটা মনে রাখতে হবে পরিফেরা পর্বে, সেটা হলো কোনো কলা, অঙ্গ বা তন্ত্র থাকে না, আর উদাহরণগুলো, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আর এদিকে নিডারিয়া পর্বে, নিডারিয়া নাইড, নিডোসাইট কাটা থাকবে, নিডোসাইট থাকে বলে নাম নাইড চলে আসে। আর কি মনে রাখতে হবে? মূল বৈশিষ্ট্য তোমার সিলেন্টেরন, এদের দেহে তোমার সিলেন্টেরন থাকে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এদের দেহে সিলেন্টেরন থাকে বলে এদের সিলেন্টারিতে বলা হয়।
এটাই তাদের জীবনযাপনে সহায়তা করে থাকে। উদাহরণ কি? হাইড্রা, ওভেলিয়া। দুইটা কি ভ্রূণীয় স্তর? কয়টা ভ্রূণীয় স্তর থাকবে? দুইটা ভ্রূণীয় স্তর থাকবে। আর প্ল্যাটিহেলমিনথেস, প্ল্যাটি, ফ্ল্যাটি, ফ্ল্যাট, এটা মনে রাখতে হবে বহিঃপরজীবী অন্তঃপরজীবী হিসেবে বাস করে থাকে। আর খেয়াল রাখতে হবে কি? শিখা অঙ্গ। প্ল্যাটিহেলমিনথেসের মূল কথা কি? শিখা অঙ্গ থাকে। শিখা অঙ্গ, রেচন অঙ্গ, কোনটা? শিখা অঙ্গ মনে রাখতে হবে। তাহলে এই পর্যন্তই থাক, আমরা পরবর্তীতে আরো পর্বগুলো নিয়ে আলোচনা করব।